মহেন্দ্রবাবু, এই হলো আমার নাতি। কারোর কাছ থেকে কিচ্ছু কেড়ে নিতে শেখেনিও, শুধু দিতেই শিখেছে, দিতেই জানেও। দাদা ভাই, জাম্বো তো পুরো ফাটিয়ে দিয়েছে মা। রিদ্ধি, রিদ্ধি, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। সকলের কথায় কিছুক্ষণের জন্য হলেও আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার উপর আমার অভিমান হয়েছিল। কি বলছেন বাবা? মা, এসব বলবেন না। বললাম আমি না ভগবানকে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারি না। তোমার মতন ছেলেকে আমার জামাই করে আমার কাছে পাঠিয়েছেন। আমি এও বুঝতে পারি না যে এ আমার কত জন্মের পুণ্যের ফল। আমি মোটে বুঝতে পারি না আমার যে এত সৌভাগ্য হবে, তো আমি স্বপ্নেও কখনো ভাবিনি। বাবা, কালকে আমাদের বাড়িতে রথের উৎসব। চলুন সবাই মিলে আমাদের বাড়ি চলুন, সবাই মিলে আবার এক হয়ে আনন্দ করবো সবাই। আমরা সবাই আসবো, আর বনিকে তো আসতেই হবে। এমনিতেই কোনো আনন্দ উৎসবে বনি না থাকলে তো মজাটাই থাকে না। সবাইকে নিয়ে মজা করতে, হাসি খেলা করতে বনিকে তো আসতেই হবে, নাকি না? কিন্তু দাদু, আমাদের পরিবার যে আরো কিছু মানুষ ছাড়া অসম্পূর্ণ। ঠিক বলেছেন রতনবাবু। এবার তাদেরকেও ফিরিয়ে এনে গোটা পরিবারকে এক করার সময় এসেছে। তুমি ঠিক আছো তো? ঠিক আছে, ঠিক আছে। তুই আমাকে এরকম করে বারবার ধরো না মা। আমাকে কষ্ট করার অভ্যেস করতে দাও। আমাকে নিজেকে নিজে সামলাতে দাও। আমার তো শিখতেই হবে। এইভাবে কেন বলছো মা? বলবো না? যেদিন বাবা আমাকে সিংহরায় বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, একেবারে নিজের মেয়ের মতো সমান আদরে যত্নে আমার এতটুকু অভাব বোধ করতে দেননি। সেদিন যদি বাবা আমার দায়িত্ব না নিতেন, তাহলে হয়তো আজ এমন পথে পথেই আমার জীবনটা কেটে যেত। কিন্তু বাবার ভালোবাসা, ওই বাড়ির সকলের ভালোবাসা কোনো কিছুর মর্যাদা বুঝেনি রে বাবা। তাই তো জীবন আজ আমাকে এরকম একটা জায়গায় ফেলেছে। আমাকে তো মানিয়ে নিতেই হবে। হ্যাঁ মা, একদম ঠিক কথা বলেছো তুমি। এতদিন হাতের লক্ষ্যে আমরা পায়ে ঠেলেছি। বাড়িতে নুন শেষ হয়ে গেল, আমি পাড়ার দোকানে গিয়ে নুন আনতাম না। জানো মা, মা যখন বাড়িতে ভালো মন্দ কিছু রান্না করতো সবার আগে আমার জন্য সরিয়ে রাখতো, কারণ আমি খেতে ভালোবাসতাম। আসলে আমার লোভটাই বেশি। ভালো খাবারের লোভ, ভালো জামা কাপড়ের লোভ, লোক বাড়িতে বিয়ে হওয়ার লোভ। লোভী আমি আসলে। আমাদের নিজেদের লোভই আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে চলে এসেছে। আমরা নিজেদের দোষেই আজকে এই জায়গায়। এইবার আমি কিছু একটা করবই। দিদি, যাও মা, রাহুলের খাবারের ব্যবস্থা করো তুমি। আমি আসছি এখন, যাও। আমি খাবারটা বাড়ছি, বসো। একটু খাবার পেতে পারি? তোরা এখানে? এই বটি,
প্রচন্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে ড্রামা চলছে, কিচ্ছু খাওয়া হয়নি। বাড়ি থাকতে তো কোনোদিনও রান্না করিস না, আজকে রান্না করেছিস, আজকে দেখো তুই কিরকম রান্না করিস। দে প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমি আর পাচ্ছি না। তোমরা সবাই এখানে কেন? আবার কি হয়েছে? আসতে তো আমাদের হতোই বড় বিমুনি। তোমাদের সেদিন নই বাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমার উদ্দেশ্য ছিল যাতে রাহুল, দ্যুতি আর তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারো, আর তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ। শুধু তাই না, তোমরা আমাদের ভুলটাও দেখিয়ে দিয়েছ। তাই আমরা সবাই এসেছি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে। না, আমরা ওই বাড়িতে থাকার যোগ্য নই। তুই এখনো রাগ করে আছিস রাহুলদা? না রে কুনি, রাগের কথা নয়। রাহুল, কেন করছো তুমি এরকম? ওরা তো নিজে থেকে আমাদেরকে নিয়ে যেতে এসেছে, তারপরেও তুমি এমন করবে? আমি যা করছি ঠিক করছি দিদি। এই কথাটা তো সত্যি যে আমরা সত্যি ওই বাড়ির কেউ না। আর তাছাড়া আমি নিজেও এবার নিজের পায়ে কিছু একটা করতে চাই। কি বলেছে? তুই ওই বাড়ি কেউ নোস? কি বলেছে? তুই নিজেও খুব ভালো করে জানিস আমরা কেউ তোকে পর মনে করি না। রাহুল, তুমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে ঋদ্ধিমানবাবু দু চোখের পাতা এক করতে পারেননি, একদিনও শান্তিতে ঘুমোতে পারেননি। তুমি বলো না, কেউ কাউকে মন থেকে ভালো না বাসলে তার জন্য কি এতটা কষ্ট পায়? খড়ি তো দিন রাত আপনার কথাই বলতো, দিদি কেমন আছে, ঠিকভাবে খাচ্ছে কিনা, দিদি তো বেশি পরিশ্রম করতে পারে না, সবটা কিভাবে ম্যানেজ করছে। আর বড়দের তো নতুন কিছু না, মেসে তো সবসময় তোকে আগে খেতে দিয়ে তারপর নিজে খেতে। আগে সবসময় তোকে রাখতো, তারপর নিজের কথা ভাবতো। এখনো তাই হয়েছে বড়দি। আর বড় কি মনে, তুমি প্লিজ রাগ করে থেকো না। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি আর সারা জীবন বাসবো। আমরা ও বাড়িতে ছিলাম ঠিকই, কিন্তু আমাদের মনটা সবসময় তোদের কাছেই পড়ে থাকতো দিদি। আর রাহুল, দিদির সাথে তো আমার রক্তের সম্পর্ক, কিন্তু কি জানো তো, কখনো কখনো না আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক থেকে বেশি আপন হয়ে ওঠে। আমরা অনেক সময় বন্ধুকে আত্মীয়ের থেকে অনেক বেশি ভালোবেসে কাছে টেনে নিই। তাই আমি আমার দিদিকে যেরকম ভালোবাসি, ঋদ্ধিমানবাবুও কিন্তু তোমাকে তেমনই ভালোবাসেন রাহুল। আর তাই তোমার এত অন্যায়, এত অপরাধ উনি বারবার ক্ষমা করে দিয়েছেন। আর এবার আমার আর ঋদ্ধিমানবাবুর একটা ভুল হয়ে গেছে, তোমার জন্য আমরা সেই ভুলটা শুধরে নিতে পেরেছি। তাই আমরা চাই, আমরা সবাই চাই তোমরা আমাদের সাথে ফিরে চলো। আর বরপিমণি, শুধু আমরা না, দাদুও কিন্তু এটাই চান, আমরা সবাই মিলে আমাদের বাড়িতে রথযাত্রা পালন করব। আমরা প্রত্যেকে, তোমরা আসবে না? আসবে তো? রাহুল, সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। তোমার আমার গাঁট ছড়া, তোমার আমার গাঁট ছড়া। এই সিংহরায় পরিবারের ছোট ছেলে কুণালের বউ হয়ে অয়না এই বাড়িতে আসুক। দত্ত এবং সিংহরায় পরিবারের মধ্যে যে ব্যবসায়িক সম্পর্কটা গড়ে উঠেছে, আমি চাইছি যে তার পাশাপাশি আমাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্কের গাঁটছড়াও গড়ে উঠুক। আমরা এক এবং একমাত্র শর্ত শুধু এটা।